আমি ওনাকে কষ্ট পেতে দেখিনি। এই জন্য উনি বিদায় বেলাতেও আমরা ওনার মুখের এই হাসিটা আমি কিন্তু অন্য কারো আমি দেখিনি, এরকম একটা সুন্দর হাসি কারো চেহারা। আমার বাবা অত্যন্ত অপটিমিস্টিক একজন মানুষ ছিলেন এবং উনি সবসময় বলতেন যে এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর রহমত আছে, ধৈর্য ধরতে হবে, পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে, বীজ বপন করতে হবে এবং সবাইকে একটা ঐক্যের জায়গা রাখতে হবে। মতে পার্থক্য থাকবে, রাজনীতির পার্থক্য থাকবে, কিন্তু সামাজিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং ওই জিনিসটা কিন্তু উনি মানুষ হিসেবে করেছেন। আমার এখনো মনে আছে, যেই রাজনৈতিক দলের কথা বলেন সবার সাথে বদরুদ্দোজা চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ অসাধারণ। আমি জানি না এটা আজকে হয়তোবা কিছু কিছু জিনিস মূল্যায়ন হতে একটু সময় লাগে, বা সেগুলিতে কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ আমি মনে করি বাংলাদেশ সমস্ত মানুষের মধ্যে যদি ঐক্য ঠিক থাকে, আর আমাদেরকে বারে বার মুখস্থ করে দিয়ে গেছে, শিক্ষকের মতো মুখস্থ করে দেন এবং আমাদের বিকল্পধারার কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একটা কথা সবাই বলতে পারে, বিদ্যুৎ সাহেব মানে কি একটা বাণী, শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। এইটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। ছোটকাল থেকে আমাদের যে কোনো সমস্যা নিয়ে আব্বার সাথে কথা বলেছি, পার্সোনাল সমস্যা, প্রেম করার সমস্যা, পড়াশোনার সমস্যা, ছোটকাল থেকে কিছুই আমরা লুকাইনি, কিছুই লুকাইনি। এবং ওনার যত নাতি নাতনি যারা আছে, আমার মেয়ে, আমার বোনদের মেয়েরা, সবাই ওনাকে বন্ধু ডাকে, দাদা নানা না ডেকে সবাই জানে বন্ধুমণি। ফোন করে বলি যে আমরা বন্ধুমণি করি, বন্ধুমণির সাথে কথা বলবো। সো বন্ধুই ওনার নাম ছিল এবং উনি আসলে সবার বন্ধুই ছিলেন। শেষ সময় কেন আমি কখনোই ওনার কষ্ট দেখিনি, খুব অপটিমিস্টিক ছিলেন। তো যে কোনো কষ্টের মধ্যেও বলতেন, আর একটা কথা, যে কোনো কষ্টের মধ্যেও বলতেন যে আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই পরিকল্পনার পেছনে ভালো কিছু আছে। এবং আমরা জীবনে তাই দেখেছি বারবার। ওনার জীবনে কিন্তু অনেকবার বড় বড় ঘটনা ঘটেছে, মনে হচ্ছে আহের কী হলো, কিন্তু তারপর কি দেখা গেছে আল্লাহ ভালো হয়েছিল, যা হয়েছিল ভালো হয়েছিল। সুতরাং উনি বিশ্বাস করতেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, অতএব যা কিছু তার জীবনে হয়েছে আমি ওনাকে কষ্ট পেতে দেখিনি। এই জন্য উনি বিদায় বেলাতেও আমরা ওনার মুখের এই হাসিটা আমি কিন্তু অন্য কারো আমি দেখিনি, এরকম একটা সুন্দর হাসি কারো চেহারা।